বন্ধুরা, ইনি হলেন মুফতি সালমান আজহারী। তিনি অবশেষে জামিনে মুক্তি পেলেও ছলে বলে কৌশলে তাকে ছেড়ে দেয়নি গুজরাট পুলিশ বাহিনী। অবশ্য তাকে পাশা আইনের অধীনস্থ করে আবারও পুনরায় জেলবন্দি করে রেখে দিয়েছে গুজরাট বাহিনী। তারা যুক্তিস্বরূপ এখানে দেখিয়েছে, এনার মতো একজন ব্যক্তি যদি সমাজের বাইরে ঘুরে বেড়ায়, সেটা নাকি সমাজের জন্য কখনোই কল্যাণকর হবে না। একবার ভেবে দেখুন, নরসিংহনাথ সরস্বতীর মতো মানুষ যারা কিনা সকল সময় মুসলিম ধর্মকে কটাক্ষ করে, এমনকি পবিত্র আল কোরআনকে অবমাননা করে, এমনকি নবী রাসূলদের বিরুদ্ধেও কথা বলে, তখন কিন্তু এই সমস্ত ব্যক্তিগুলোর বিরুদ্ধে কোনো প্রকার মামলায় দায়ের করা হয় না। অথচ মুফতি সালমান আজহারী যে কিনা একটি শায়রি বলেছিল, আর সেই শায়রিতে সে কোনো প্রকার প্রতিষ্ঠান বা কোনো প্রকার ব্যক্তির নাম উচ্চারণ করেনি, অথচ তার সত্ত্বেও তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। আপনারা একবার শুনুন মুফতি সালমান আজহারী কি বলেছিল, যে কারণে আজ ছলে বলে কৌশলে তাকে জেলবন্দি করে রেখেছে সেই মোदी सरकार। अभी तो करबला का आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है, फिर शोर आएगा। आज कुत्तों का वक्त है, कल हमारा दौर आएगा। लब्बैक या रसूल अल्लाह। অবশ্য গুজরাট বাহিনীর তরফ থেকে দেখানো হয়েছে যে এই বক্তৃতাতেই নাকি হিংসাত্মক কিছু লুকিয়ে আছে। আপনারা একবার বলুন, এখানে হিংসাত্মক কি বলা হয়েছে, এখানে হিংসাত্মক কি উচ্চারণ করা হয়েছে, যে কারণে আজ মুফতি সালমান আজহারীকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়েছে। শুধুমাত্র মুফতি সালমান আজহারী নয় বন্ধুরা, পৃথিবীর যে প্রান্তেই আপনি যাবেন না কেন, যারা কিনা হক কথা বলছে, যারা কিনা সকল সময় সত্য জিনিসটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, তাকেই কিন্তু সেই সমস্ত দেশের সরকার প্রকাশ্যভাবে জেলবন্দি করে দিচ্ছে, মানে তাকে শাস্তির আওতায় নিয়ে আসছে। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যকর বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত বিষয়গুলি দেখার পরও ভারতীয় মুসলিমরা আজ নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। তারা কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না, এমনকি ভারতীয় সরকারের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিক্রিয়ায় দেখাচ্ছে না। মুফতি সালমান আজহারীর এই বক্তৃতায় যদি কোনো প্রকার ভুল থাকে বন্ধুরা, তবে আমার মনে হয় সব থেকে বড় ভুল নরসিংহনাথ সরস্বতীর মতো মানুষরা করেছে, কারণ তারাই সকল সময় মুসলিম ধর্মটাকে কটাক্ষ করে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়, রাসযার রাজত্বই তার। আজ বিজেপি সরকার ভারতবর্ষের ক্ষমতায় আছে বলে তার যেমন ইচ্ছা সে তেমন করছে, এবং যেখানে ইচ্ছা সেখানে তেমনটাই মানুষকে নাচানোর চেষ্টা করছে। আর কিছু কিছু নামধারী মুসলিম যারা কিনা এই সমস্ত জিনিসগুলো দেখেও আজ না দেখার ভান করে রয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয় না এই সমস্ত বিষয়গুলির একটু প্রতিবাদ হওয়া দরকার? এই সমস্ত বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরা দরকার, যে আজ কেন ভারতবর্ষের সরকার এমন বিরূপ প্রতিক্রিয়া মুসলিমদের বিরুদ্ধে করছে, কেনই বা মুসলিমদের বিরুদ্ধে তারা এমন কঠোর হয়ে যাচ্ছে, কেনই বা মুসলিম নিধনে তারা আজ উঠে পড়ে লেগেছে, কিসের জন্যই বা আজ হিন্দু মুসলিম রাজনীতি করা হচ্ছে, কিসের জন্যই বা আজ হিন্দু মুসলিমের মধ্যে একটি বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে। আগে তো বেশ ভালোই ছিলাম আমরা, তখন তো কোনো প্রকার বিদ্বেষ ছিল না, তখন তো কোনো প্রকার রাজনীতি এরকম ভাবে নোংরা করা হতো না, তখন তো আমরা বেশ মিলেমিশে ভালোই থাকতাম। কিন্তু কেন এখন এই সরকার বর্তমানে এমন পদক্ষেপ নিচ্ছে? ধর্মের রাজনীতি করার জন্যই যদি তাদেরকে পলিটিক্সে আসতে হয়, তবে তারা ধর্মবিদ হোক না কেন, ধর্মটাকে ভালোভাবে পড়ুক, ধর্মটাকে ভালোভাবে জানুক। আমার তো মনে হয় পৃথিবীর কোনো ধর্মগ্রন্থেই খারাপ কিছু লেখা নেই, অবশ্যই ভালো কিছুই লেখা রয়েছে। প্রত্যেকটি ধর্মগ্রন্থই বলে ভালো কাজের নির্দেশ দাও, ভালো কাজ করো এবং ভালোভাবে থাকো। তবে কেন আজ বিজেপি সরকার এইভাবে হিন্দু মুসলিমের মধ্যে একটি দ্বন্দ্ব বাঁধানোর অপচেষ্টা চালাচ্ছে? কেনই বা আলেম ওলামা একরামগণকে জেলের মধ্যে কারাবন্দী করছে? আর এই সমস্ত বিষয়গুলি দেখে কেন ভারতবর্ষের মানুষ নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করছে? কেনই বা এই সমস্ত বিষয়গুলি নিয়ে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কোনো প্রকার আন্দোলন গড়ে তুলছে না? কেনই বা সরকারকে কোনো প্রকার প্রশ্ন করছে না যে আপনি কেন এইরকম করছেন? তো বন্ধুরা, পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখি, মুফতি সালমান আজহারীর বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো করা হয়েছিল সেগুলো থেকে কিন্তু তিনি জামিন পেয়ে গেছেন, কিন্তু তার সত্ত্বেও পাশা আইন বা পাশা অ্যাক্টের ভিত্তিতে কিন্তু গুজরাট পুলিশ তাকে আবারও জেলবন্দি করে রেখেছে। তো যাই হোক, আপনাদের এই সম্পূর্ণ বিষয়বস্তুটি নিয়ে কি মতামত দয়া করে একটু জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আপনারা কিছু বলতে চান, অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন।